কিন্তু যখন দেবযানী এই গোপন সম্পর্কের কথা জানতে পারেন, তিনি রাগে ও অপমানে শুক্রাচার্যের কাছে নালিশ করেন। তখন এই ক্রুদ্ধ ঋষি রাজা যযাতিকে অভিশাপ দেন, তুমি এখনই জরাগ্রস্ত এবং বৃদ্ধ হয়ে পড়বে। রাজা যযাতি তখন ক্ষমা চাইলে শুক্রাচার্য বলেন, যদি তোমার কোনো পুত্র নিজের যৌবন তোমাকে দিয়ে তোমার বার্ধক্য নিতে রাজি থাকে, তবেই তুমি পুনরায় যৌবনত্ব লাভ করতে পারবে। যযাতি তার বড় ছেলে যদু সহ অন্য পুত্রদের অনুরোধ করলেও কেউই রাজি হয়নি। কেবল কনিষ্ঠ পুত্র পুরু সানন্দে পিতার বার্ধক্য নিজের ওপর নিয়ে নিজের যৌবন পিতাকে দান করেছিলেন। কিন্তু হাজার হাজার বছর ভোগবিলাসের পর যযাতি এক পরম সত্য উপলব্ধি করেন। তিনি বুঝতে পারেন, আগুনে ঘি ঢাললে যেমন আগুন নেভে না, তেমনি হাজার হাজার বছর ধরে ভোগ করেও বাসনা মেটানো সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত তিনি তার যৌবন পুরুকে ফিরিয়ে দেন এবং নিজে সন্ন্যাস গ্রহণ করে পুরুকেই তার সিংহাসনের অধিকারী বানিয়ে দেন।